হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আপনারা বাংলার ভূমির ওয়েবসাইট থেকে কিভাবে খতিয়ান ও দাগের তথ্য প্রিন্ট আউট করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেস দেখাবো যে কিভাবে আপনারা সেই তথ্যটি প্রিন্ট আউট করবেন। তো চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো আপনাদেরকে আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে banglarbhumi.government.in, এই অপশনে গিয়ে ক্লিক করতে পারেন অথবা এখানে এই অপশনটাতেও ক্লিক করতে পারেন। তো আপনাদেরকে বাংলার ভূমির ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদেরকে গুণ চিহ্ন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আপনাদের সামনে বাংলার ভূমির ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে যদি আপনাদের বাংলার ভূমির ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই সাইন আপ অপশনে ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই চ্যানেলে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে আছে সাইন ইন এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দুটি অপশন আসছে, ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন। তো আপনারা সিটিজেন এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে ইউজার আইডিতে আপনাদেরকে মোবাইল নাম্বার বসাতে হবে এবং পাসওয়ার্ড যেটা আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোড আসবে দেখে দেখে আপনারা এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসানোর পরে আপনাদেরকে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো আপনাদের মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে 4 ডিজিটের, সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে সাবমিট এই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আপনাদের বাংলা ভূমির ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দাগ ও খতিয়ানের তথ্য সার্চ করার জন্য এখানে নো ইওর প্রপার্টি এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে খতিয়ান ও দাগের তথ্য সার্চ করার অপশন ওপেন হয়ে যাবে। তো এখানে কোড ওয়াইজ আর নেম ওয়াইজ দুটি অপশন রয়েছে। তো আপনারা কোড ওয়াইজ অপশনটাকে সিলেক্ট করে রাখবেন এবং এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করে রাখতে হবে এবং ব্লকের নামটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে যে মৌজার আপনি তথ্যটি সার্চ করতে চান সেই মৌজাটিকে সিলেক্ট করবেন এবং যে ল্যাঙ্গুয়েজ যে ভাষাতে আপনি দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজটি আপনারা সিলেক্ট করবেন। তো যেহেতু আমার বেঙ্গলি, সেই বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপরে খতিয়ান টাইপে আপনারা নর্মাল খতিয়ান এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনারা যদি খতিয়ানের তথ্য প্রিন্ট আউট করতে চান তো খতিয়ান সার্চ করবেন। তো আপনারা সার্চ বাই খতিয়ান এই অপশনে গিয়ে ক্লিক করার পরে আপনারা এখানে খতিয়ান নাম্বার যেটি আপনাদের রয়েছে সেই খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন যে ক্যাপচা কোডটি আছে। তারপরে ভিউ অপশনে গিয়ে ক্লিক করবেন, খতিয়ানের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনারা দাগের তথ্য দেখতে চান তো সার্চ বাই প্লট এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনাদের যে প্লট নাম্বারটি রয়েছে সেই প্লট নাম্বারটি বসিয়ে দেবেন। যদি বাটা দাগ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পরের অপশনে বাটা দাগ নাম্বারটি বসিয়ে দেবেন। তো এখানে প্লট নাম্বারটি বসানোর পরে এখানে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি আপনাদেরকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোড বসানোর পরে ভিউ অপশনে গিয়ে ক্লিক করবেন। তো আপনাদের সামনে দাগের তথ্যটি চলে আসবে। তো এই তথ্যটি যদি আপনারা প্রিন্ট আউট করতে চান তো কিভাবে করবেন তো প্রিন্ট আউট করার জন্য আপনাদেরকে এখানে একবারে প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত আপনাদেরকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনারা এই যে লেখাগুলোর ওপর একটা রাইট ক্লিক করবেন মাউসের, তারপরে কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তারপরে আপনাদেরকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটি একবার ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে আপনাদের এখানে সমস্ত তথ্যটাই কিন্তু কপি হয়ে চলে আসবে। তো ফ্লোটের যে ডিটেলস সেটা কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসবে। তো এটা কিন্তু আপনাদের যে অংশগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেবেন। তো এই তথ্যগুলো কিন্তু চলে এসেছে, তো আমি যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ডিলিট করে দেবো। তো এইগুলো যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনাদের কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট দুটির মধ্যে যে কোনো একটা অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে লোগোটা আমি রাখবো, তো লোগোটাকে একটু সাইজ করে নেব। তারপরে এই যে এই তথ্যগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই, তো ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। তারপরে এই তথ্যগুলো কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। মানে যদি আপনারা আরো ভালো পারফেক্ট বানাতে চান তাহলে আপনাদেরকে এখানে খতিয়ান নম্বর বা রায়তের নাম এই যে তথ্যটা রয়েছে
এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে কালারটিকে আপনাদের ব্ল্যাক রাখতে হবে এবং তারপরে এর এই লেখাগুলোর ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে টেবিল টুলসে যাবেন, তারপরে এখানে যে ঘরের অপশন রয়েছে এই ঘরের অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে এটা পুরোটাই কিন্তু হোয়াইট হয়ে যাবে। এবং এখানে খতিয়ান নাম্বার বা রায়তের নাম এই অংশটাকে একবার সিলেক্ট করবেন এবং এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে এটা কিন্তু সাইজটা বেড়ে যাবে এবং এটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এটাকে চাইলে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। সমস্ত তথ্যটাই কিন্তু চলে এসছে। আমার এই অংশটা কিন্তু দরকার নেই নিচে, তো এটাকে ডিলিট করে দিলাম। তো এবার কিন্তু প্রিন্ট আউট করা যাবে। তো প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা খুব সহজে কিন্তু এটাকে প্রিন্ট আউট করতে পারবেন বা এটাকে পিডিএফ বানাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে।